এই না সেদিন বললে আমাকে তোমার ভালো লাগে না। যেদিন তোমার বাড়িতে গিয়েছিলাম প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগে গেছে, কিন্তু আমি ভেবেছিলাম তোমার ওই বোন হচ্ছে আমাদের পাত্রী। ভাইয়ার জন্য তোমাকে ঠিক করা হয়েছিল, তাই আমি কিছু বলতে পারিনি, কিন্তু এখন দেখছি আমার আর সহ্য হচ্ছে না। এখন কি করতে চাও? জানি না। তাহলে উপায়? কেমন আছেন আপু? ভালো আছি। তোমরা ভালো আছো? আমরা সবাই ভালো আছি, কিন্তু নীলা ভাই ভালো নেই। কি হয়েছে ওর? সারাটা দিন শুধু পাগলামি করে, কোনোভাবেই আপনাকে বলতে পারছে না। তুমি জানো নিলয় আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলেছে, মারধর করেছে, আর তার জন্যই তো ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে। আর এতদিন পর ওর সাথে আমি কিভাবে আবার? তার ভুল হয়ে গেছে, তাকে মাফ করে দিয়ে আবার সবকিছু শুরু করা যায় না? সেই কখন থেকে জানতে চাচ্ছি, তুমি আর নাইম কিছুতেই বলছো না যে সারপ্রাইজটা কি। তুমি এই তোমাকে না বলেছি যে তুমি আর জীবনেও আমার সামনে আসবে না? ভাইয়া এটাই তোমার সারপ্রাইজ ছিল? অভিমান অভিমান শারমিন আপু, আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে অভিমান করেছে। তুমি কি শারমিনকে আগে থেকে চেনো? হ্যাঁ চিনি তো। নিলয় কেন অভিমান করেছো আমার উপর? আর অভিমান করে থেকো না। যদি অভিমানই করে থাকো তাহলে আমার জন্য এতদিন পাগলামি কেন করতা? তুমি কেন পাগলামি করতে আমার জন্য? মানে আরে কি হচ্ছে এগুলো আমার সাথে? প্লিজ নিলয়, অনেক হয়েছে, প্রায় 3 মাস হয়ে গেছে, আর সম্ভব না। দেখো আমি তোমার জন্য আমার ফ্যামিলি ছেড়ে পালিয়ে বাসা থেকে চলে আসছি, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ। এখন যদি তুমি আমার সাথে রাগ রাখো আমি কোথায় যাবো? আমি কার কাছে যাব? শোনো, চলো আমরা বিয়ে করে ফেলি আজই, এখনই। কি বিয়ে করব? তাহলে প্রেম আর কি হবে? আরে আমার কথা বাদ দেন না, আমি না হয় আপনার ছোট ভাই নাইমকে বিয়ে করে নিব। কি বললা? কেন নিলয়, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? না, কিন্তু নাইম কি প্রেমাকে বিয়ে করতে রাজি হবে? আমি রাজি আছি। হ্যাঁ তুমি যদি চাও তাহলে আমরা এখনই কাজে অফিসে গিয়ে দুজন একসঙ্গে বিয়ে করতে পারি। আর বড় ভাইয়ের জন্য তো এতটুকু করাই যায়, তাই না? ঠিক আছে আপু, তাহলে আপনি ভাইয়ের সাথে এখানে বসেন, আপনাদের এতদিনের মান অভিমান সব মিটিয়ে ফেলেন। আমি বরং একটু নাইমের সাথে বাইরে যাই।